কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার ডাকে মঙ্গলবার কারাকাসের একটি সামরিক একাডেমিতে এই কুচকাওয়াজে অংশ নেন শত শত সামরিক সদস্য আর বেসামরিক নাগরিক। বলিভারের তলোয়ার হাতে নিয়ে দেশ রক্ষায় সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান মাদুরো। অপরদিকে দেশটিকে টার্গেট করে সামরিক তৎপরতা বাড়িয়েই চলেছে যুক্তরাষ্ট্র। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অগণিত মানুষের জনস্রোত, উড়ছে ভেনেজুয়েলার জাতীয় পতাকা। শত শত কণ্ঠে ধ্বনিত হচ্ছে সাবধান, এগিয়ে যাচ্ছে মুক্তিদাতা বলিভারের তলোয়ার। 19 শতকে ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার বেশ কিছু দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন সিমন বলিভার। একবিংশ শতকে যেন সেই দায়িত্ব নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত হুমকি যেন তোয়াক্কাই করছেন না তিনি। মার্কিন আগ্রাসন প্রতিহতে সামরিক বেসামরিক জনগণকে সাথে নিয়ে এই বিশাল সমাবেশের নেতৃত্ব দেন। রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা সামরিক একাডেমিতে হয় কুচকাওয়াজ। মাদুরোর ডাকে সেখানে জড়ো হন রাজনীতিবিদ আর সামরিক বাহিনীর সদস্য সহ শত শত মানুষ। এ সময় হাতে বলিভারের তলোয়ার তুলে নিয়ে ভাষণ দেন মাদুরো। স্বদেশ রক্ষায় প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান। প্রজাতন্ত্রের এই অস্তিত্ব সংকটের মুহূর্তে সবাইকে একত্রিত থাকতে হবে। নাগরিক, রাজনীতিবিদ, সেনা সদস্য বা পুলিশ, কারোরই অজুহাত চলবে না। বলিভারের মতো করে আমিও বলছি, স্বদেশ ডাক দিলে জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে। এদিকে এয়ারফোর্স ওয়ান বিমানে আবারও ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার কারণ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্রে মাদক পাচার আর ট্রেন দে আরাগুয়া সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করায় দেশটির উপর অসন্তুষ্ট তিনি। তবে সাধারণ জনগণের প্রাণহানি ঠেকাতে মাদুরোর সাথে দেখা করতে চান ট্রাম্প। তারা লাখ লাখ মানুষকে অবৈধভাবে আমাদের দেশে পাঠিয়েছে। ট্রেন দে আরাগুয়ার সন্ত্রাসী আর জেলখাটা বন্দীদেরও অনুপ্রবেশ ঘটাচ্ছে। আমরা এ ব্যাপারে মোটেও খুশি নই, তবে তার সাথে দেখা করে যদি মানুষের জীবন বাঁচাতে পারি সেটা মন্দ কি?